নবান্নকে ঘিরে কৃষকদের ঘরে বইছে আনন্দের জোয়ার। চলতি বছরে ৩ দফা বন্যায় নিম্নাঞ্চলের বীজতলা এবং রোপণকৃত আমন আক্রান্ত হওয়ার পরও সিলেটের ১৩টি উপজেলায় বাম্পার ফলন হয়েছে। ১,৪৫,৩১০ হেক্টর জমিতে রূপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। এরই মধ্যে ১,৪৩,০০০ হেক্টর জমিতে বাম্পার ফলন হওয়ায় উচ্ছ্বসিত কৃষক। ৩ বছর বন্যায় বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এবার ফসলটা একটু মোটামুটি আল্লাহর মধ্যে ভালো হয়েছে। আশা করি এবার আমরা খেত সেটা পাইতাম পারি। বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত ২১৫০ জন কৃষককে বীজ ও সার সহায়তা দেয় সরকার। তবে অনেক কৃষক সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন। কোনোদিন সরকার থেকে কোনটা পাই না, আমরা কিচ্ছু পাই না, কোনো সাহায্য পাই না। দুবার তিনবার বন্যায় নষ্ট করছে, নষ্ট করার পরে ক্ষতিগ্রস্ত আমরা পাইছি না। যদি সরকার থেকে আপনার কোনো নেই নকরি দরিয়া আমরা একটা মুনাফা পাইলাম না। এবছর হাইব্রিড, উফশি ও স্থানীয় জাতের আমন আবাদ হয়েছে। হেক্টর প্রতি প্রায় ৪ মেট্রিক টন ধান সরকারিভাবে সংগ্রহ হবে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। আমরা যদি সুস্পষ্টভাবে কোনো অভিযোগ আসে, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই। রেজিস্ট্রেশন করে তাদেরকে ধান নেওয়া হয় এবং তাদের এই অ্যাকাউন্টে টাকাটি দেওয়া হয়। চলতি মৌসুমে একজন কৃষক মোট ৩ মেট্রিক টন ধান খাদ্য অধিদপ্তরে দিতে পারবেন বলেও জানায় কৃষি বিভাগ। চলতি মৌসুমে রূপা আমনের ফলন ভালো হওয়াতে এবার আলোর মুখ দেখছেন প্রান্তিক কৃষকেরা। কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা সহ কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনে নেওয়াটাই এখন শুধুই সময়ের দাবি। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।